ও ক্যান ইউ সি, জাস্ট আমি তোমাদের সামনে এটা কিন্তু লাগাইলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি তোমরা কিভাবে তোমাদের লিপ কেয়ার করতে পারো। সো এই ভিডিওটিতে আমি তোমাদের লিপসের একটা পারফেক্ট সলিউশন দিব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো চলো শুরু করা যাক। ওকে, সো আমরা উইন্টার চলে আসছে, আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হচ্ছে, তার সাথে সাথে সবচেয়ে বেশি যেটা ড্রাই হয় সেটা হচ্ছে লিপস। হ্যাঁ, লিপস অনেক বেশি ড্রাই হয়, আমি জানি আমাদের এখন ওয়েদার অনেক বেশি ড্রাই, শুষ্ক ওয়েদারে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। শুধু যে ওয়েদারের কারণে যে আমাদের লিপস ড্রাই হয় তা কিন্তু না, আমরা যদি পানি কম খাই তাও কিন্তু আমাদের লিপস ড্রাই হতে পারে। সো অবশ্যই বডি ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য আমাদের অনেক বেশি পানি খাইতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে পানি খাও, তাহলে দেখা যাবে যে স্কিন ড্রাইনেসটা একটু কমে যাবে। তো এখন আমি একটা স্ক্রাব তৈরি করে দেখাবো আর একটা হচ্ছে লিপ বাম। তো চলো তোমাদেরকে দেখাই এটা তৈরি করতে কী কী লাগতেছে আর এটা কিভাবে আমি তৈরি করতেছি, ঠিক আছে? তো আমি এখান থেকে লিপ বাম আর স্ক্রাবটা তৈরি করার জন্য ক্যাস্টর অয়েল ইউজ করতেছি। তার সাথে আমার এখানে 13-14টা গোলাপের পাপড়ি লাগবে। তো পাপড়িগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেন এর মধ্যে আমার লাগতেছে অলিভ অয়েল। তো এখন আমি একটা পাত্রে কিছুটা পানি নিয়ে নিয়েছি, এগুলো আমি পানিটাতে হিট দিব, ঝাল দিতে হবে। তো পাত্রের মধ্যে আরেকটা পাত্র দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এর মধ্যে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। দেন এই পাপড়িগুলোর মধ্যে আমি ক্যাস্টর অয়েল অ্যাড করে দেব। এখানে আমি 1 টেবিল স্পুন ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। যদি ক্যাস্টর অয়েল না থাকে সেক্ষেত্রে কোকোনাট অয়েল ইউজ করতে পারো, বাট কোকোনাট অয়েল ইউজ করলে বেনিফিটসটা একটু ডিফারেন্ট হবে। দেন আমি অ্যাড করে দিচ্ছি অলিভ অয়েল। দেন আমি ভালোভাবে জাল দিয়ে নেব এটাকে। ভালোভাবে বলতে যতক্ষণ না এই যে গোলাপের পাপড়িগুলো একটু পার্পলিশ কালারের হয়ে আসে ততক্ষণ এটাকে আমি জাল দেব। আর আমার চুলার হিটটা একদমই মিডিয়াম ছিল, বেশি কমও না আবার বেশিও না আর কি, বেশি কমও না বেশিও না এরকম আর কি। যাই হোক, আমার অলমোস্ট এটা বয়েল করা হয়ে গেছে, এখন পাপড়িগুলো একদমই নরম হয়ে গেছে। তা আমি এখন এই পাপড়িগুলোকে একটা হামাম দিস্তার মধ্যে ট্রান্সফার করে নেব। এটাতে আমি এটা পেস্ট করে নেব অ্যাকচুয়ালি। তো অবশ্যই এটা ভালোভাবে ক্লিন থাকতে হবে। আমি এই হামাম দিস্তাটাতে শুধুমাত্র আমার ফেস প্যাক জাতীয় যে প্রোডাক্টগুলো থাকে ওগুলোই স্ম্যাশ করার জন্য আমি ইউজ করি, আদার্স কোনো কাজের মধ্যে করি না। তো এটাতে আমি ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি। অবশ্যই গরম গরম থাকতে এটা পেস্টটা করতে হবে, কারণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে স্মুথলি পেস্টটা হইতে যাবে না। তো আমি একদম গরম গরম থাকা অবস্থাতেই এটা পেস্ট করে নিচ্ছি। তো এটা যখন আমার পেস্ট করা হয়ে যাবে দেন আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব। তো এই যে আমি পেস্টটা করে নিয়েছি এবং এই পেস্টটা এখন আমি ইউজ করব বাম বানাইতে আর হচ্ছে লাইক স্ক্রাব বানানোর জন্য। তো এখানটা আমি তিব্বত পেট্রোলিয়াম জেলি ইউজ করতেছি, তোমরা চাইলে যে কোনো পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারো। তো এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো পেট্রোলিয়াম জেলি নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি হাফ যে পেস্টটা তৈরি করলাম গোলাপের পাপড়িয়া তেল দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। করিস না বাবা, ভালোভাবে থাক। আচ্ছা, তারপরে এর মধ্যে আমি এখন এটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি একটা টুথপিক দিয়ে। তো এটা ভালোভাবে আমি পেট্রোলিয়াম জেলির সাথে মিক্স করে দেন এই পাত্রটার মধ্যে রেখে দেবো এবং এটা মাঝে মধ্যে আমি আমার লিপসে অ্যাপ্লাই করব, সকাল দুপুর রাতে যে কোনো সময়। তো এটা আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিই, কারণ এটা সবসময় ইউজ করতে হবে। তো এরপর আমার যেই পেস্টটা এখন রয়ে গেছে এই বাকি পেস্টের মধ্যে আমি কিছুটা লাইক 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। দেন এই চিনিটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। সো দেখো কালারটা কত সুন্দর আসছে, আমার তো খুবই ভালো লাগতেছে। তো হয়ে গেল আমার স্ক্রাব রেডি আর লিপ বাম তৈরি হয়ে গেল। এখন দেখাই কিভাবে ইউজ করতে হবে। তো আমি উইকলি একটা তোমাদেরকে সাজেশন দিব যে তোমরা উইকলি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে টুথপেস্ট। হ্যাঁ, আমরা একটু টুথপেস্ট নিব, যে কোনো টুথপেস্ট নিতে পারো তোমরা। সো টুথপেস্টটাকে লাইক এতটুকু আমি আমার হাতে নিয়ে নিই, লাইক অল্প একটু টুথপেস্টটা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে করে লিপসে লাগাই নেব। ওকে,
সো এইভাবে করে আমরা টুথপেস্ট লাগাই নেবো। ও মাই গড, আই এম নট এবল টু টক। যাই হোক, এভাবে করে টুথপেস্ট লাগায় মিনিমাম 2-4 মিনিট আমরা রাখবো। তো আমি অনেকক্ষণ লাগায় রাখছি, লাইক 2-4 মিনিট রাখছি আর কি, অনেকক্ষণ বলতে 2-4 মিনিট। তো এখন আমি আমার এই যে টুথপেস্টটা আছে এটাকে আস্তে আস্তে রিমুভ করব। আমি একটা ব্রাশ নিচ্ছি, এইটা আমার টুথব্রাশ, এটা দিয়ে আমি দাঁত ব্রাশ করি। তো এটা দিয়ে আমি প্রথমে এইভাবে করে হালকা করে স্ক্রাব করব, ঘষা যাবে না, হালকা করে স্ক্রাব করে আমি টুথপেস্টটাকে রিমুভ করবো হালকা, এবং ব্রাশটা ওয়েট থাকতে হবে, মানে ভেজা যাবে না। এখন আমি হালকা করে, ও ক্যান ইউ সি, জাস্ট আমি তোমাদের সামনে এটা কিন্তু লাগাইলাম, জাস্ট একবারে আমার লিপসটা কতটা পিঙ্ক হয়ে গেছে, জাস্ট একবার টুথপেস্টটা অ্যাপ্লাই করার পর। সো তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট একবার আমি টুথপেস্টটা অ্যাপ্লাই করছি, করার পর আমি জাস্ট রিমুভ করলাম। আমার লিপসটা অলরেডি একটা লাইক পিঙ্কিশ একটা ভাব দেখতে পাচ্ছ। সো এটা ছেলে মেয়ে সবার জন্যই পারফেক্টলি কাজ করে, আর এটা একটা খুবই ইফেক্টিভ রেমেডি যেটা তোমরা বাসায় ইউজ করতে পারো। সো অবশ্যই এটা ট্রাই করবা এবং আমাকে অবশ্যই জানাবা যে এটা তোমাদের জন্য কতটুকু কাজ করলো। তো আমি এখন কুলি করে আসি একটু। সো এই যে আমার স্ক্রাবটা আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম, এই যে স্ক্রাবটা লাইক অল্প একটু আমরা নিব। আর এই আগে বলি, এই স্ক্রাবটা কিন্তু তোমরা একবার বানাই লাইক অনেক দিন ইউজ করতে পারবা। জাস্ট এই স্ক্রাবটা ফ্রিজে রাখবা, আর এটা নষ্ট হবে না, আর চিনিগুলোও গলবে না, কারণ যেহেতু এখানটা কোনো পানি জাতীয় কিছু দেওয়া হয়নি, জাস্ট অয়েল আছে। সো এটা গলবে না, চিনিগুলো এরকমই থাকবে। তো তোমরা এটা ফ্রিজে রেখে রেখে ইউজ করতে পারো। তো আমি জাস্ট এতটুকু একটু স্ক্রাব নিচ্ছি, এতটুকু। এটা এখন আমি হচ্ছে স্ক্রাব করব। তো আমার স্ক্রাব করা হয়ে গেছে, এখন আমি এটাকে মুছে নিই। তো আমার লিপসটা হচ্ছে এখন দেখো অনেক একদমই কোনো ফ্লেকি স্কিন নাই, অনেক স্মুথ হয়ে আছে। তো এখন আমি যেটা করবো, আমি লিপ বাম লাগাবো। লিপ বামটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাইলাম যে কীভাবে করতে হয়। তো এখন আমি জাস্ট এই লিপ বামটা আমি ঠোঁটে লাগাবো। এই লিপ বামটা যে কোনো সময় তোমরা অ্যাপ্লাই করতে পারো, সকালে, দুপুরে, রাতে, সব সময়। এটা অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবা, এবং এটা তোমরা রাত্রেবেলা, সকালবেলা, যে কোনো সময় তোমরা এটা লিপসে অ্যাপ্লাই করো, তোমাদের লিপস একদম সফট হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লিপসগুলো পিঙ্কিশ একটা কালার চলে আসবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই লিপ বামটা লাইক 100% কাজ করবে। আমি এটা এর আগে ইউজ করছি, করার পর এটা সেকেন্ড টাইম তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার আমি এটা রেডি করলাম। তো আশা করি তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে এবং ইফেক্টিভ হবে। সো এই যে দেখো আমি এটাকে এভাবে করে লাগালাম। ওকে, সো এই পর্যন্তই আর কি। তোমাদের সাথে আমি আমার টোটাল লিপ কেয়ারটা আমি শেয়ার করলাম, যেটা আমি আমার লিপসের জন্য করি। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাহলে তোমাদেরও হেল্প হবে। তো আমার এই ছিল তোমাদের সাথে আজকে লিপ কেয়ার। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট পাবা। তো আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবা। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবা, আদারওয়াইজ আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পাবা না। তো বেল বাটনটা ক্লিক করলে তোমরা নোটিফিকেশন পাবা। আমি কি উল্টাপাল্টা কথা বলি। সো বেসিক্যালি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।